25শে অক্টোবর হচ্ছে বিকালের দিকে শাহবাগ থানার সামনে একটা ইনসিডেন্ট ঘটে প্রক্টরিয়াল টিমের একজন সদস্যের সাথে, এবং একই সাথে প্রক্টরিয়াল টিমের সদস্যের সাথে একজন রিক্সাওয়ালার মারামারি হয়, এবং সেখানে রিক্সাওয়ালাও জখম হয় এবং প্রক্টরিয়াল টিমের সদস্যও জখম হয়। পরবর্তীতে আমাকে হচ্ছে প্রক্টর অফিসে ডাকা হয়, এবং প্রক্টর অফিসে আসার পরে প্রক্টরিয়াল টিমের যে সদস্য রিক্সাওয়ালার সাথে মারামারি করেছিলেন তিনি অভিযোগ দেন যে আমি, আমার বন্ধু এবং রিক্সাওয়ালা মিলে তাকে মেরেছি, যেটা সম্পূর্ণই মিথ্যা কথা। এবং আমি প্রক্টর অফিসে বা প্রক্টর স্যারদেরকে তখন অনুরোধ করি যে স্যার, যদি আপনার আমার কথা বিশ্বাস না হয় আপনি হচ্ছে শাহবাগ থানার সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন। এবং পরবর্তীতে সেখানে একজন শিক্ষক আসেন, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক। তিনি এসে বলেন যে তোমার তো কোনো রাজনৈতিক পরিচয় টরিচয় আছে, আমি তো তোমাকে আগেও দেখছি। এখন আপনারা বলেন, আমি আবির হাসান, আমি ক্যাম্পাসে প্রায় 4 বছর হয়ে গেছে, 22 সাল থেকে ক্যাম্পাসে আসি। তারপরে আমি অনেক অ্যাক্টিভিজম করছি, এর বাইরে এইবারে ডাকসু নির্বাচন করছি সদস্য পদে, আমি 3000-এর উপরে ভোট পাইছি। সো ক্যাম্পাসের বিভিন্ন ইস্যুতে বা অ্যাক্টিভিটিসগুলোতে তো আমাকে দেখা স্বাভাবিক। তারপরেও তিনি আমার রাজনৈতিক পরিচয় বই করার চেষ্টা করেছেন। এর মানে কি, যদি আমি শিবির হতাম তাহলে এক ধরনের ট্রিটমেন্ট, যদি আমি ছাত্রদল হতাম তাহলে এক ধরনের ট্রিটমেন্ট, আমি বাম হলে এক ধরনের ট্রিটমেন্ট, তিনি কি সেটা চিন্তাভাবনা করেছিলেন? যাই হোক, তারপরে তিনি আমার ফোন নিয়ে নেন এবং তিনি প্রথমে ফোন কিছুক্ষণ চেক করেন, তারপরে বলেন যে আমি তো ফোন আহামরি খুব বেশি বুঝি না। তিনি তারপরে ফোনটা তুলে দেন ডক্টর কে এম আজম চৌধুরী, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ওশানোগ্রাফি। এবং ওই পুরো সময় জুড়ে যতক্ষণ আমার সাথে কনভারসেশন হয়, কে এম আজম চৌধুরী স্যার তিনি আমার ফোনটা চেক করেছেন, এবং আমি ছিলাম ডেস্কের এই পাশে, তিনি ছিলেন ডেস্কের অপর সাইডে। সো আমার ফোন থেকে যদি কোনো তিনি তথ্য নিয়ে থাকেন বা ডকুমেন্টের ছবি তুলে রাখেন এবং পরবর্তীতে যদি সেই তথ্য দিয়ে আমাকে হেনস্থা করার চেষ্টা করেন, তাহলে তো আমার কিছু করার নেই, এবং আমি এই কারণে কিন্তু এখন শঙ্কিত অবস্থায় আছি। তো আমি তদন্ত কমিটির কাছে আজকে, যদি তদন্ত কমিটি আমাকে ডাকে, আমি আর্জি জানাবো যে তারা যেহেতু আমার আমি যেহেতু তাদের বিরুদ্ধে অভিযোগ করেছি, সো সেক্ষেত্রে তাদের প্রক্টরিয়ালশিপ আপাতত স্থগিত করা হোক, কারণ তারা আমার অভিযোগে অভিযুক্ত এবং তারা এখন পর্যন্ত বেকসুর খালাস বা হচ্ছে তারা অনভিযুক্ত কিনা এটা কিন্তু প্রমাণিত হয়নি। সো তাদেরকে প্রক্টরিয়ালশিপ পাওয়ার থেকে এই 3 দিনের জন্য অন্ততপক্ষে পজ করা হোক। আর গতদিন আমি হচ্ছে প্রক্টর স্যারের কাছে গেছিলাম সাইফুদ্দিন স্যারের সাথে দেখা করতে, যেহেতু আমার ব্যক্তিগত প্রাইভেসি ভায়োলেশন হয়েছে, আমার ব্যক্তিগত ফোন চেক করা হয়েছে, এবং আমি কি কোনো সন্ত্রাসী যে তার কেন মাথায় আসলো যে আমার ব্যক্তিগত ফোনটা চেক করা দরকার, এবং তিনি আমার রাজনৈতিক পরিচয় বের করার কেন চেষ্টা করলেন, 2 জন প্রক্টর শিক্ষক। তো এই বিষয়ে আমি সাইফুদ্দিন স্যারের কাছে গিয়েছিলাম, প্রক্টর স্যারের কাছে গিয়েছিলাম। তিনি বলেছেন যে একটা তদন্ত কমিটি হবে, এবং সেই তদন্ত কমিটি হয়েছে 4 জনের একটা প্রতিনিধি কমিটি হয়েছে, তারা 3 কার্যদিবসের মধ্যে একটা রিপোর্ট পেশ করবে এবং সেই রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করা হবে। আর আমি বলতে চাচ্ছি যে কোনো মর্মে, যে কোনো আইনে, কোনো ক্ষমতা বলে একজন মানুষের ব্যক্তিগত ডিভাইস দেখা যায় না, চেক করা যায় না, তার অনুমতি ছাড়া একটা ডিভাইস চেক করা যায় না, এবং একটা মানুষকে উলঙ্গ করা আর তার ব্যক্তিগত ফোন চেক করা একই বিষয়। তো আমি বাংলাদেশের, সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদের কাছে আর্জি জানাবো যে আপনারা আওয়াজ তুলুন। এই যে আমার ব্যক্তিগত ফোন চেক করা হলো, প্রাইভেসি ভায়োলেশন করা হলো, এটা আমার সাথে আজকে হয়েছে। আপনার সাথে মতবিরোধ হইলে আপনার সাথে যে এই কেসটা হবে না, এটা কিন্তু আপনি জানেন না। তো আমার মনে হয় আপনাদের যার যার জায়গা থেকে আওয়াজ তোলা উচিত। এটা তো আমি স্পষ্টভাবে বলতে পারতেছি না, কিন্তু যেহেতু তিনি আমার রাজনৈতিক পরিচয় বের করার চেষ্টা করেছেন, তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে তিনি আমার রাজনৈতিক পরিচয় টান দিয়ে তার সাথে আমার মতের মিল আছে কিনা বা অমিল আছে কিনা, এবং যেহেতু বিভিন্ন অ্যাক্টিভিটিসে সে আমাকে দেখেছেন যে আমি সেখানে সরব কণ্ঠ তুলেছি, তার মানে স্বভাবতই হয়তোবা আমি তার বিপক্ষে ছিলাম বা তার মতের বিরুদ্ধে ছিলাম। সো সে হয়তোবা কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করতে পারে বা কোনো একটা দলের বা মতের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে, এটা সম্পর্কে আমি নিশ্চিত নই। কিন্তু তিনি আমার রাজনৈতিক পরিচয় কেন জানতে চাইলেন, সেটা একটা বড় প্রশ্ন। এটা খুবই ইমোরাল, আনইথিক্যাল। আমি বললাম যে শুধু পুলিশ না, আপনি যখন দেখবেন যে বিএনপির যখন সমাবেশ হইতো বা সমাবেশের ঘোষণা থাকতো, তখন ঢাকার এন্ট্রি পয়েন্টগুলোতে হচ্ছে এই পুলিশ মিলে বাসের লোকজনকে ফোন চেক করতো যে সে বিএনপি করে কিনা বা সরকার বিরোধী কোনো মতাদর্শ কিনা, এবং যদি সন্দেহ হইতো তাহলে তাকে ধরে নিয়ে যেত। এবং ছাত্রলীগ যখন ক্যাম্পাসে দানব হয়ে উঠছিল, তারা কিন্তু এই বিভিন্ন মতের, ছাত্রলীগের এগেনস্টে যারা মতের আছে সমস্ত মতের শিক্ষার্থীদেরকে মোরাল পুলিশিং করতে ফোন চেক করে। বিএনপির লোকজন যারা আছে তারা হচ্ছে বিভিন্ন রকমের মোরাল পুলিশিংয়ের শিকার হয়েছে যখন সমাবেশগুলো হইতো। তো আমার মনে হয় যে 5ই আগস্টের পরে এরকম একটা অত্যাচারের আমি শিকার হব, এটা আমি কখনো ভাবি নাই। আমাদের অবস্থান হলো, এই ঘটনার একটা পরম্পরা আছে। পরম্পরা হলো যে ওখানে একটা সংঘাত হয়েছে। আমরা ক্যাম্পাসের শৃঙ্খলা এবং নিরাপত্তার জন্য আমরা চেকপোস্টগুলোতে এন্ট্রিটা ফিল্টার করছিলাম। তো সেখানে সেই ফিল্টার করতে গিয়ে আমাদের মোবাইল টিমের ওখানে যিনি দায়িত্বরত ছিলেন, তার সাথে ওখানকার, আমার কাছে যে তথ্য সেটা হলো, ওখানকার একজন শিক্ষার্থী ওখানে ছিলেন এবং একজন রিক্সা চালক, এই 2 জনের সাথে কোনো একটা ইস্যু তৈরি হয়েছে এবং তার প্রেক্ষাপটে আমার ওই মোবাইল টিমের সদস্য জখম হয়েছে।
তো জখম হওয়ার কারণে ওখানে আমার অ্যাসিস্ট্যান্ট প্রক্টররা যখন যান তখন ওই পরিস্থিতিতে তারা দেখেছেন যে একজন যুবকের ইনভলভমেন্ট আছে এবং জানতে পেরেছেন যে তিনি আমাদের শিক্ষার্থী। প্রথমে তার কাছে তার পরিচয়পত্র দেখতে চাওয়া হয়েছে, তারপরে তিনি দেখিয়েছেন। কিন্তু যেটা আমি যেটা দুই পক্ষেরই, যেটা এক পক্ষ বলছে উনি হাতে নিয়ে দেখতে চেয়েছেন, আরেক পক্ষ বলেছে যে না, উনি দেখতে চেয়েছেন, আমি দেখিয়েছি। দিস আর দ্য ডিসপিউটেড ইস্যু। সো তারপরে তাকে এখানে আনা হয় প্রফেসর কথাবার্তা বলার জন্য। সো এই কথাবার্তা বলার প্রেক্ষাপটে ওই শিক্ষার্থীর অভিযোগ হলো যে তার মোবাইল ফোন চেক করেছে। সো যেহেতু এই মোবাইল ফোন চেক করার যে অভিযোগটা এসছে এবং আমি দেখেছি, আমি ওই সময় ক্যাম্পাসে ছিলাম না, ওই শিক্ষার্থী, আমরা এটাকে মুসলেখা বলবো না, কিন্তু ওই শিক্ষার্থীর লিখিত স্টেটমেন্ট দিয়েছে এবং সে সেখানে তার ভুল স্বীকার করেছে ইত্যাদি ইত্যাদি। এবং আমার সহকারী প্রক্টর বলেছেন যে তার সম্মতিতেই মোবাইল ফোন চেক করা হয়েছে, আর ওই শিক্ষার্থী বলছেন আমি সম্মতি দেইনি। কাজেই যেহেতু একটা মানে বিপরীতমুখী বক্তব্য এসছে, বাধ্য হয়ে আমাকে দুটো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করতে হয়েছে। একটা হলো ওই শিক্ষার্থী ওইখানে ইনভলভ আছেন কিনা, বা ওইখানের যে আমার স্টাফকে যে আহত করেছে সেটা আমার রিভিল করা এখন প্রয়োজন হয়েছে থ্রু ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। সো আমি ওখানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে দিয়েছি। আর এই যে অভিযোগটা এসছে, আমাদের একজন শিক্ষার্থী অভিযোগ করেছেন যে তার মোবাইল ফোন তল্লাশি করেছে, আর এটা যেহেতু বিপরীতমুখী বক্তব্য এসছে, সো আমাকে এখানে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে দিতে হয়েছে। গতকালকে আমি কমিটি করে দিই, সন্ধ্যার দিকে আমি নোটিশটা জারি করি, তো ওনারা রিপোর্ট দিই, তারপরে আমি দেখি কী বলে। সেইটা যদি হয় তাহলে এই সহকারী প্রক্টর যদি দাবি করেন যে মারামারিতে যে তার ইনভলভমেন্ট ছিল সেইটা শুরু হয় না হওয়া পর্যন্ত ছাত্রত্ব বাতিল থাকবে, সেই দাবিও তো উনি করতে পারেন। সো দাবি যে কেউ করতে পারে, কিন্তু হোয়াট ইজ জাস্টিফাইড সেটা তো আমরা সিদ্ধান্ত নেব। আমার সহকারী প্রক্টর বলতে পারেন যেহেতু মারামারিতে ইনভলভ ছিল, আমরা প্রাথমিক জানি, তদন্ত চলছে, তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত ছাত্রত্ব বাতিল থাকবে, সেটা বলতে পারেন। ঠিক আছে, সো দ্যাট ইজ নট অ্যান ইস্যু। এটা অন্য কোনোভাবে এটাকে ইস্যু করা ঠিক হবে না। আই গো বাই ভেরি মাচ প্রসিডিওর।